নমস্কার। আজ আমরা এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব রাজযোগের ব্যাপারে। রাজযোগ কি, কখন তৈরি হয় এবং কিরকম রাজযোগ থাকতে পারে, কোন রাজযোগ খুব পপুলার, এবং আজ আমরা আলোচনা করব একটি পপুলার একটা রাজযোগের ব্যাপারে, গজকেশরী রাজযোগ। রাজযোগ কি? রাজযোগ হচ্ছে, আমরা এই নাম রাজযোগ এখান থেকেই বুঝতে পারছি রাজার মতো যোগ যার, রাজার মতো অবস্থা যার তৈরি হয়, বা হরোস্কোপে অনেক সময় কিছু শুভ প্ল্যানেট, এক দুটি শুভ প্ল্যানেটের জন্য, শুভ প্ল্যানেটের অবস্থানের ফলে কিছু ভালো যোগ তৈরি হয়, যেগুলোকে রাজযোগ বলে। রাজযোগ মানেই কিন্তু হচ্ছে রাজার মতো অবস্থা। এবার এই রাজযোগ কার ক্ষেত্রে কতটা রেজাল্ট করবে, কত ভালো সে জীবনে সুফল পাবে, সেটা ডিপেন্ড করছে তার পার্টিকুলার জন্মছকের গ্রহ পরিস্থিতির উপরে। তার জন্য পার্টিকুলার জন্মছক বিচার করাটা অবশ্যই দরকার। আপনারা যদি পার্টিকুলার জন্মছক বিচার করাতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই রাজযোগ তৈরি হয় দুটি বা তার চেয়েও বেশি কিছু ভালো প্ল্যানেটের কারণে। একসাথে অবস্থান করলে, বা দুটি প্ল্যানেট যদি একে অপরের ঘর পরিবর্তন করে, সেই ক্ষেত্রেও রাজযোগ তৈরি হয়। কিছু রাজযোগের নাম আমি আপনাকে জানাচ্ছি, যেগুলো আপনি আগে থেকেও জেনে থাকবেন। গজকেশরী রাজযোগ, লক্ষ্মী যোগ, পরিবর্তন রাজযোগ, এরকম অনেক রাজযোগ আছে। খুঁজে দেখতে গেলে এরকম অনেক রাজযোগ দেখতে পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে, কিন্তু সবসময় সব রাজযোগ একই রকম যে ফল দেবে এটা কিন্তু নয়। আজ আমরা আলোচনা করব গজকেশরী রাজযোগের ব্যাপারে। কি এই গজকেশরী রাজযোগ কখন তৈরি হয়? এই নাম গজ আর কেশরী, গজকেশরী, এখান থেকে আমরা বুঝতে পারছি যে গজ মানে হাতি, আর যেটা বুদ্ধি আর জ্ঞানের প্রতীক, আর কেশরী বলতে বুঝি আমরা সিংহকে, যেটা শক্তির প্রতীক। আগেকার দিনে রাজারা হাতিতে করে ঘুরে বেড়াতো এবং সিংহ, বাঘ পুষে রাখতো, এটা তাদের শখ ছিল। কিন্তু এখনকার দিনে সেটা সম্ভব নয়। তাই এখনকার দিনে সেটা সিম্বলাইজ করে একজন মানুষের স্টেটাসকে, একজন মানুষের স্ট্যান্ডার্ড লিভিংকে, তার লাক্সারি অবস্থাকে। তাই এই গজকেশরী রাজযোগ থাকলে একজন মানুষ, একজন জাতক বা জাতিকা তার জীবনে অনেক সুখ, সম্পদ, আর্থিক অবস্থা, মান সম্মান পেয়ে থাকে। কখন তৈরি হয় এই গজকেশরী রাজযোগ? আপনাদের স্ক্রিনে একটা ছক দেওয়া হলো, সেখানে কেন্দ্র ঘর, যেগুলোতে রেড মার্ক করা আছে, প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর। এই ঘরগুলোর মধ্যে কোনো ঘরে যদি আপনাদের জন্মছকেও বৃহস্পতি এবং চন্দ্র একসাথে বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে গজকেশরী রাজযোগের নির্মাণ হয়। এই ঘরগুলো ছাড়াও যদি পঞ্চম ঘর, নবম ঘর, একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরেও এই অবস্থান তৈরি হয় বৃহস্পতি আর চন্দ্রের, তাহলেও কিন্তু গজকেশরী রাজযোগের নির্মাণ হয়। এই ক্ষেত্রে বলে রাখি, বৃহস্পতি আর চন্দ্র যে একসাথে বসলেই এই রাজযোগ তৈরি হবে শুধু কিন্তু এটাই নয়। বৃহস্পতি আর চন্দ্র যদি একে অপরের উল্টো দিকে বসে থাকে এবং তাদের মধ্যে দৃষ্টি সম্বন্ধ ঘটে, তাহলেও কিন্তু এই রাজযোগের নির্মাণ হয়। এই রাজযোগ অনেক সময় খুব বেশি ফল প্রদান করে যদি বৃহস্পতি তার উচ্চ ঘর চন্দ্রের ঘরে বসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছকে, যেখানে 4 নম্বর লেখা আছে, সেই 4 নম্বর রাশি মানে চন্দ্রের রাশিতে যদি বৃহস্পতি আর চন্দ্র বসে থাকে এবং তাদের যদি ডিগ্রি কাছাকাছি থেকে থাকে, তাহলে কিন্তু এই রাজযোগের ফলাফল অনেক বেশি পাওয়া যায়। আপনারা হয়তো অনেক জ্যোতিষের সঙ্গে কথা বলেছেন, অনেকেই হয়তো আপনাকে বলেছে যে আপনার তো গজকেশরী রাজযোগ আছে, তাহলে চিন্তা করার কি দরকার। কিন্তু এই রাজযোগ থাকা সত্ত্বেও আপনি কেন সেরকম সুফল পাচ্ছেন না? এটার কয়েকটা কারণ হতে পারে। আপনাদের এই রাজযোগ তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, অষ্টম ঘর অথবা দ্বাদশ ঘরে যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই রাজযোগের ফলাফল অনেক কমে যায়। অথবা যদি কেন্দ্র ঘরেও তৈরি হয় এবং তার উপরে যদি রাহু এবং কেতু ম্যালেফিক দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু এই রাজযোগের সুফলে কিছুটা বাধা আসে। বা তাদের মধ্যে যদি ডিগ্রির পার্থক্য অনেক বেশি থাকে, অথবা নিচ রাশিতে বৃহস্পতি চন্দ্রমা বসে থাকে, তাহলেও কিন্তু এই রাজযোগের ফলাফল অনেকটাই কমে যায়। এখনই আপনার জন্মছক খুলে দেখুন যে আপনার বৃহস্পতি চন্দ্র কোন অবস্থায় আছে, তার উপরে কোনো ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি পড়ছে কিনা। যদি এরকম কন্ডিশন থাকে, তাহলে আপনাকে কিছু রেমেডি করতেই হবে।
যদি রাজযোগের ফল বেশি বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনার বৃহস্পতি চন্দ্রের জন্য কিছু রেমেডি করা দরকার। যদি এদের ওপরে কোনো ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি আছে, রাহু বা কেতু, তাহলে তাদেরকে ঠিক করার জন্য কিছু প্রতিকার অবশ্যই করবেন। তাহলে এই রাজযোগের ফলাফল আপনার জীবনে আরো বেশি হবে। এই রাজযোগে জন্মানো মানুষ যতটাই পভার্টি, দরিদ্র অবস্থা দেখুক না কেন তার জীবনে, আস্তে আস্তে বড় হতে হতে সে জীবনে মান, সম্মান, নাম, যশ, খ্যাতি অর্জন করতে সক্ষম হয়। এই রাজযোগ থাকলে সরকারের কাছ থেকে অনেক বেশি সাহায্য পাওয়া যায়, অথবা সরকারি চাকরিতে সুবিধা পাওয়া যায়। অনেক ভালো সরকারি চাকরি পাওয়া যেতে পারে। এমএনসি কোম্পানিতেও অনেক উঁচু পোস্টে, অনেক হাই পোস্টেও চাকরি করতে দেখা গেছে। এই রাজযোগ থাকলেই একজন মানুষ তার জীবনে কষ্ট করে অনেক উঁচু পজিশন পর্যন্ত কিন্তু নিজের জীবনযাত্রা তৈরি করতে সক্ষম হয়, এবং নিজের চেষ্টায় সে সুখ সম্পদ, ধনসম্পদ এবং সমস্ত রকম এলাহি নিজেই সে তৈরি করে নিতে পারে তার জীবনের জন্য। এরকম আরো অনেক রাজযোগ আছে যেগুলো মানুষের জীবনে অনেক বেশি ভালো ফলাফল দিয়ে থাকে। আরো বেশি ডিটেলসে জানার জন্য এবং অন্য রাজযোগের ব্যাপারে জানার জন্য অবশ্যই আপনি এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন যদি আপনার কিছু জানার থাকে, শেয়ার করবেন আপনার চেনা পরিচিতদের মধ্যে, অথবা যাদের এই গজকেশরী রাজযোগ আছে, যারা এই রাজযোগের ব্যাপারে জানতে চায় তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।